ডেফিনেটলি সবার লাইফে এরকম কেউ না কেউ আছে যে আপনার ডাউনফলের জন্য ওয়েট করতেছে, আপনাদের লাইফেও আছে। নিজের প্রতি আগে খেয়াল রাখেন, মানুষেরটা পরে। আপনি তো এভারেজ কেউ না, এভারেজ হচ্ছে সে যে আপনাকে বলছে, কারণ তাদের ভিতরে একটা ভয় কাজ করে। সে যদি তার অ্যাকচুয়াল পোটেনশিয়াল শো করে, বেস্ট রিভেঞ্জ ইজ টু লেভেল আপ ইয়োরসেলফ অ্যান্ড গো টু গোস্ট মোড, গো টু মঙ্ক মোড। আপনি তো এভারেজ কেউ না, এভারেজ হচ্ছে সে যে আপনাকে বলছে। যারা মোটা মানুষ বা যাদের ওয়েট বেড়ে গেছে তাদের কোনো আমি ওরকম ভাবে দোষ দেই না, কারণ ডিপ্রেশনের মাধ্যমে এগুলা হয়। ফার্স্ট থিং ফার্স্ট, গোস্ট ইয়োরসেলফ, মানে আপনি আনসোশিয়াল হয়ে যান। বেস্ট ওয়ে টু টেক রিভেঞ্জ ইজ টু লেভেল আপ ইয়োরসেলফ। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। 99% মানুষ খুশি, দে উইল বিকাম হ্যাপি যে আপনার এই প্রবলেমটা হয়েছে। সবচেয়ে বেস্ট মানুষ আপনি কার সাথে শেয়ার করতে পারেন জানেন? আপনারা সবাই জানেন। এই লাইনটা কিন্তু খুব পাওয়ারফুল লাইন। পিপল অনলি নো হোয়াট ইউ চোজ টু শো। জায়গা আছে, সম্পত্তি আছে, আমার তো নাই, সে আমাকে নিয়ে কেন হিংসা করবে? না, হিংসা করে, তাও হিংসা হয় কেন জানেন? এমন হতে পারে তার এই তিনটাই আছে কিন্তু কোনো মানসিক শান্তি নেই আপনার মতো। এইভাবে আমরা অনেক ইনফরমেশন লিক করে দেই নিজের ব্যাপারে আবেগে এসে। আসসালামু আলাইকুম, আমি নাফিসুর রহমান নিয়ে আসলাম আরো একটি ভিডিও আপনাদের জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর যে যেখানে আসছেন না কেন, আই হোপ ইউ অল আর টেকিং কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ অ্যান্ড সারাউন্ডিংস অ্যাজ ওয়েল। আজকের ভিডিওটির নাম হচ্ছে হাউ টু টেক রিভেঞ্জ। এখন ওই বদলা নেওয়ার জন্য আমি এই টপিকটা আমি বলিনি কারোর সাথে। হাউ টু টেক রিভেঞ্জ মানে হচ্ছে আপনার প্রতিদিনের লাইফে কোনো না কোনো কিছুর মাধ্যমে বা কোনো না কোনো সময় কারোর সাথে না কারোর সাথে, সেটা ফ্যামিলি মেম্বার হোক বা বাইরের কেউ হোক বা ফ্রেন্ডস হোক, আপনার কম্পিটিটর হোক, যে কেউই হোক না কেন, আমাদের কিন্তু ঝগড়াঝাটি হয়, অনেক প্রচুর হয়। বাংলাদেশে তো প্রচুর হয়। কেউ কাউকে কথা শুনিয়ে চলে যায়, বা আপনি কিছু বলতে পারেন না, বা আপনি কিছু বলতে যান বা মারামারি করতে যান। এই জিনিসটা নিয়ে আজকের ভিডিও করা। সো ভিডিওর টপিক হচ্ছে হাউ টু টেক রিভেঞ্জ, মানে বাংলা যদি বলতে যাই আপনি বদলা কিভাবে নেবেন। বাট এই রিভেঞ্জ ওই রিভেঞ্জ না। পুরোটা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন আমি কি বলতেছি আর কি ধরনের রিভেঞ্জের কথা বলতেছি। এই রিভেঞ্জ ওই রিভেঞ্জ না যে আপনি যে মারবেন ধরবেন মুভির মতো, তাকে আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, তার এটা করব সেটা করব, তার খবর আছে। এই রিভেঞ্জ ওই রিভেঞ্জ না। আমি আরো সুন্দর রিভেঞ্জের কথা বলতেছি। ধরেন আপনাকে কেউ নিচু করে কোনো কথা বলছে কোনো একদিন, বা আপনাকে কেউ একটা গালি দিয়ে দিছে, বা আপনাকে কেউ টুকতি করে কোনো কথা বলছে আপনার সামনে, বা ঝগড়াঝাটি লাগছে, আপনাকে বলছে যে আরে বেটা তুই কত টাকার মালিক, এই সেই অনেক কিছু বলে না, ইনসাল্ট করে না বাংলাদেশে। সো আমরা তখন কি বলি যে ওরে মেরে ফেলবো, ধরে ফেলবো, এই করব সেই করব। এইগুলা না। আজকালকার অ্যাকচুয়াল স্মার্ট পিপলদের রিভেঞ্জের ধরন চেঞ্জ হয়ে গেছে, এটা আপনার বুঝতে হবে। এই জিনিসটা নিয়ে ভিডিওটা করার, আপনাদেরকেও জানানোর জন্য, অ্যাজ পার হিউম্যান সাইকোলজি অ্যান্ড যেহেতু আমি একজন মেন্টাল হেলথ কাউন্সিলর, আমি আপনাদেরকে বেস্ট ওয়ে অফ টেকিং রিভেঞ্জ আজকে বলবো। এটা আমি আমার লাইফে সবসময় ইমপ্লিমেন্ট করে আসছি অ্যান্ড ইট ওয়ার্কস 100% অফ দ্য টাইম। 100তে 100% এটা কাজ করে, ট্রাস্ট মি। আপনিও করে দেখেন, আপনারাও অবশ্যই কাজ করার কথা ইনশাল্লাহ। বেস্ট ওয়ে অফ টেকিং রিভেঞ্জ, আপনার ধরেন আপনার সাথে একজনের ঝগড়া লাগছে, ঠিক আছে, আপনাকে খুব খারাপ অপমান করে টরে দিছে, ঠিক আছে। এখন আপনি বাসে যে নর্মাল একটা মানুষ কি চিন্তা করে, আমি ওকে দেখে নিব, আমি ওকে মারবো, ধরবো, এই করব সেই করব, কাউকে দিয়ে মারাবো, এইগুলাই তো হয়। বা আপনার আত্মীয় স্বজন, আপনার থেকে 1-2 বছরের বড় কেউ আপনাকে, বা আপনার কাজিন হতে পারে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কতই তো ভাই আছে আমাদের রিলেটিভ। সো এগুলাও হতে পারে, তারা কিছু বলে দিছে আপনাকে, আপনি তার রিভেঞ্জ নিতে চান। রিভেঞ্জ নেওয়ার বেস্ট ওয়ে হচ্ছে টু ইমপ্রুভ ইয়োরসেলফ, বিলিভ ইট অর নট। বেস্ট ওয়ে টু টেক রিভেঞ্জ ইজ টু লেভেল আপ ইয়োরসেলফ। আপনি একটা অ্যাবসেন্সে চলে যান, আপনি গোস্ট হয়ে যান, গোস্ট মোড বলি এটাকে। এটা নিয়ে আমার একটা কোর্স আসতেছে, টু বিল্ড আপ ইয়োরসেলফ again. সো এটা নিয়ে একটা কোর্স আসতেছে, আমার একটা শর্ট কোর্স। এটা এখনো আমি রিভিল করিনি, আর ইনশাল্লাহ ইন ফিউচার করব। সো ফার্স্ট থিং ফার্স্ট, গোস্ট ইয়োরসেলফ, মানে আপনি আনসোশিয়াল হয়ে যান। আনসোশিয়াল মানে হচ্ছে সব জায়গায় যাওয়ার কোনো দরকার নাই। সোশ্যাল হবেন, আমি এরকম বলতেছি না যে কখনোই সোশ্যাল হবেন না, সোশ্যাল হবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। বাট ফর টাইম বিং আপনি আনসোশিয়াল হয়ে যান। সব জায়গায় যাওয়ার দরকার নেই, সব ইনভাইটেশনে যাওয়ার দরকার নাই, সবার সাথে দেখা করার দরকার নাই। যাদের সাথে দরকার, যাদের সাথে দেখা করে আপনার একটু হলেও লাভ হচ্ছে, আপনার মেন্টাল হেলথ হোক, ফাইন্যান্সিয়ালি হোক, ফিটনেস হোক, বিজনেসে হোক, টাকা পয়সার ব্যাপারে হোক, কিছুটা লাভ হলে তাদের সাথেই আপনি দেখা করেন, মিটিং করেন, কফি খান, লাঞ্চ করেন, ডিনার করেন, ব্রেকফাস্ট করেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। বাট জ্যান ত্যান মানুষের সাথে দেখা করার কোনো দরকার নাই। ইনস্টেড
ইউ স্টার্ট ওয়ার্কিং অন yourself means আপনি আপনার ফিটনেস নিয়ে কাজ করেন। ধরেন আপনি মোটা ওবিস হয়ে গেছেন, যেগুলো ডিপ্রেশনে হয়, আমি সব যারা মোটা মানুষ বা যাদের ওয়েট বেড়ে গেছে তাদের কোনো আমি ওরকম ভাবে দোষ দেই না, কারণ ডিপ্রেশনের মাধ্যমে এগুলো হয়। ডিপ্রেশনের মাধ্যমে আপনার চুল পড়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়, আপনার ওয়েট বেড়ে যায়, এগুলো হয়। তখন দেখবেন অনেকজনকে বলতেছে যে আরে তুমি তো মোটা হয়ে গেছো, আরে তুমি তো কালো হয়ে গেছো, আরে তোমার তো চুল পড়ে যাচ্ছে, আরে তোমার তো কি বলবো আর টাকা পয়সা কামাতে পারতেছো না, বেকার তুমি, এগুলো বলে তো বেশিরভাগ অপমান করে। বাট এগুলো আপনার ভিতরে নেন, নিয়ে আপনি নিজের উপর কাজ করেন, নিজেকে ইমপ্রুভ করেন, প্রুভ দেম রং, বাট বিফোর দ্যাট প্রুভ yourself রাইট। আপনি কে? হু আর ইউ? থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি তো জানতেন কোনো মানুষ না, আপনি তো এভারেজ কেউ না। এভারেজ হচ্ছে সে যে আপনাকে বলছে, আপনি তো এভারেজ না। গো ব্যাক টু ইউর মিরর, আপনি আয়নার দিকে যান, নিজের দিকে তাকান, তাকিয়ে দেখেন নিজেকে। আপনি তো কোনো এভারেজ কোনো মানুষ না, ইউ আর দ্য বেস্ট অফ দ্য বেস্ট। আপনার শুধু নিজের প্রতি কোনো খেয়াল নাই, এটার জন্য আপনি আর বেস্ট নাই। ইমপ্রুভ ইয়োরসেলফ। প্রথমে শুরু করবেন ফিটনেস দিয়ে, তারপর শুরু করবেন আপনার বিজনেস দিয়ে, তারপর শুরু করবেন আজকে 1 টাকা কামাইছি কালকে 2 টাকা কিভাবে কামানো যায়। আর যেসব মানুষ আপনাকে এগুলো বলে না, তারা আপনার হেটার্সই হয়, তারা ভয় পায়, তারা কিন্তু ভিতরে আপনাকে ভয় পায়। কিভাবে আমি বলবো ভয় পায়? এটার জন্যই আপনাকে এগুলো তারা বলতেছে, কারণ তাদের ভিতরে একটা ভয় কাজ করে। সে যদি তার অ্যাকচুয়াল পোটেনশিয়াল শো করে, সে তো নর্মাল থাকবে না, সে তো আমার ছাড়া অনেক দূরে চলে যাবে। এগুলোর কারণে এগুলো বলে মানুষদেরকে মেন্টালি দাবিয়ে রাখে, যারা আপনার ভালো চায় না। এটা আপনি সবসময় মনে রাখবেন। বেস্ট রিভেঞ্জ ইজ টু লেভেল আপ yourself and go to ghost mode, go to monk mode, don't go everywhere, be a little unsocial, একটু আনসোশিয়াল হন, সব জায়গায় উপস্থিত থাকার কোনো দরকার নাই। নিজের উপর কাজ করেন। উপস্থিত আপনি তখনই হবেন যখন আপনাকে ইনভাইট করে, ফোন দিয়ে রিকোয়েস্ট করে একদিন নিয়ে যাবে তারা। আপনি নিজের উপর 1টা বছর ফোকাস অনুযায়ী কাজ করেন, আপনি ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন। 1টা বছর খালি দেখেন, 1টা বছর সময় মতো ঘুমান, ফিটনেসে কাজ করেন। আজকে 1 টাকা কামাইছেন, কালকে 2 টাকা কিভাবে কামানো যায়। ভালো সারাউন্ডিং রাখেন আপনার আশেপাশে। মেন্টাল হেলথ অনেক ইম্পর্টেন্ট। এমন মানুষ আশেপাশে থাকা যাবে না যে আপনাকে ভুলেও যাতে না বলতে পারে যে আপনি একটা গাধা, বা আপনি একটা ছোট করে যাতে কোনো কথা না বলতে পারে যে আপনি তো বেকার, আপনি টাকা পয়সা কামাচ্ছেন না, এই সেই, বা আপনি কম টাকার মালিক, বা আপনি কোনো কিছু করতে পারেন জীবনে। এরকম মানুষ ধারে কাছে থাকা যাবে না, ধারে কাছেও থাকা যাবে না। এরকম মানুষ, এই স্যাক্রিফাইস আপনি কারোর জন্য করতে পারবেন না, আপনি নিজে মরবেন এগুলো করতে গেলে। নিজের প্রতি আগে খেয়াল রাখেন, মানুষেরটা পরে। থিঙ্ক অ্যাবাউট yourself ফার্স্ট, ইমপ্রুভ yourself, লেভেল আপ। ফিটনেসের প্রতি খেয়াল রাখেন, বিজনেস যেটা আছে সেটা গ্রো করার চেষ্টা করেন। দেখেন আর কোনো কিছু সাইড বিজনেস করা যায় নাকি, কোনো সাইড হাসেল করা যায় নাকি, কোনো ক্লোদিং বিজনেস করা যায় নাকি। কারণ ক্লোদিং বিজনেসে আজকাল বেশি টাকা লাগে না, অনলাইনে আপনি 1-1.5 লাখ টাকা খুলতে পারেন। আপনি যদি মার্কেটিং, প্রমোশন, স্পন্সরস যদি ভালোভাবে মেনটেন করেন, খুলতে পারেন। যে কোনো বিজনেসই হোক, অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর আপনার ধরে থাকতে হবে, তাহলে বিজনেস শাইন করা পসিবল। আদারওয়াইজ ইটস নট পসিবল। 1 থেকে 2 বছর আপনার এতটুকু মাথায় থাকতে হবে যে 1 থেকে 2 বছর আমি কোনো প্রফিট আশা করতেছি না, আমি শুধু প্রমোট আর মার্কেটিং করবো। ঠিক আছে, এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব বিজনেসের ব্যাপারে। বাট লেটস গেট ব্যাক টু দ্য টপিক। যেটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে গো টু গোস্ট মোড, গো টু মঙ্ক মোড, সব জায়গায় একটু আনসোশিয়াল থাকেন, নিজের উপর কাজ করেন, এন্ড কাম ব্যাক লাইক আ ডায়মন্ড, কাম ব্যাক লাইক আ ডায়মন্ড, বিকজ ইউ আর দ্য কিং। আর যদি কোনো বোন দেখে থাকেন, ইউ আর দ্য কুইন। এগুলো থেকে তো কম কিছু না আপনারা, তাই না? নিজেকে আগে চিনেন। আপনি জানতেন কোনো মানুষ না, আপনি এনি টাইম আপনি লেভেল আপ করতে পারবেন। শুধু নিজের উপর একটু ফোকাস করেন, 1টা বছর নিজেকে দেন। মানুষের ব্যাপারে একটু কম চিন্তা করেন, 1টা বছর নিজেকে দেন, দিয়ে দেখেন আপনি কই যান। আপনি ধরাছোঁয়ার বাইরে চলে যাবেন 1টা বছর। ভালো সারাউন্ডিং রাখেন, নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট। শুধু বাংলাদেশেই না, যারা বাইরের দেশ থেকেও দেখতেছেন, নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট। আপনি কাকে চিনেন না জানেন, কাকে চিনেন না, রেফারেন্স, এটা অনেক ইম্পর্টেন্ট। রেফারেন্স ছাড়া মানুষজন জব পায় না বাইরে। বাংলাদেশেও সেম অলমোস্ট, কিন্তু বাইরেও কিন্তু সেমই বলতে গেলে মোটামুটি। সো এতটুকু আপনার মাথায় থাকতে হবে, আপনার সারাউন্ডিং পজিটিভ থাকতে হবে, আপনার মতো মাইন্ড ম্যাচ হতে হবে। আর আজাইরা কোনো প্যাচাল পড়ার কোনো দরকার নেই। এগুলোর বয়স আর আমাদের নাই, এগুলোর এনার্জি আমাদের নাই। আপনি যদি 25 বছরের উপরে হয়ে থাকেন, আমার নিজেরই তো 30 বছরের অনেক উপরে, আপনি 25 বছরের উপরে হয়ে থাকেন, এইগুলা ফালতু প্যাচাল পাড়ার সময় নাই। চায়ের দোকানে বসবেন, আড্ডা মারবেন, চা খাবেন, এটা কি জানো আজকে খেলায় কি হয়েছে, জানো আজকে এটা কি হয়েছে, এই সেই, দরকার নাই, নট নিডেড। এগুলো কোনো দরকার নেই। ঠিক আছে, ইমপ্রুভ ইয়োরসেলফ, লেভেল আপ, শো দেম হোয়াট ইউ আর মেড অফ। কারণ অনলি দ্য স্ট্রং সার্ভাইভস। সো এতটুকু আপনার মাথায় রাখতে হবে। তাদেরকে দেখাতে হবে যারা আপনার ডাউনফলের জন্য ওয়েট করতেছে। ডেফিনেটলি সবার লাইফে এরকম কেউ না কেউ আছে যে আপনার ডাউনফলের জন্য ওয়েট করতেছে। আপনাদের লাইফেও আছে যে আপনি কবে পড়বেন আর তারা তালি বাজাবে। তাদের কথা চিন্তা করেন।
এটা চিন্তা করে অ্যাটলিস্ট লেভেল আপ, লুক গুড, ড্রেস গুড, ভালো হেয়ার কাট রাখেন, ফ্রেশ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, টাকা পয়সা জমান, গাড়ি বাড়ি করেন, পারলে ওমরা করে আসেন, হজের টাকা না হলে, আর হজের টাকা হলে তো কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ। নিজের উপর ফোকাস করেন, আল্লাহর সাথে ভালো কানেকশন রাখেন, আপনাকে কেউ থামাতে পারবে না, ট্রাস্ট মি। লেটস গেট টু দ্য পয়েন্ট নাম্বার 2। লেটস স্টার্ট পয়েন্ট নাম্বার 2। একটা বাংলা কোট দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটা আমাদের কলোনিয়াল আমরা যারা আছি, বাংলাদেশি, পাকিস্তানি, অনেকজন ইন্ডিয়া থেকে দেখে, পাকিস্তান থেকে দেখে, কলকাতা থেকে দেখে, তারা এটা আমাদের একটা অভ্যাস, আপনার স্বার্থ শেষ বদনাম শুরু। এটা আমাদের বাঙালিদের মধ্যে আছে, অবশ্যই আপনারা জানেন, আপনারা রিলেটও করতে পারতেছেন, আমি 100% শিওর। এটার বলার একমাত্র কারণ হচ্ছে, ধরেন আপনার একটা খারাপ সময় যাচ্ছে, ঠিক আছে, খারাপ সময় যাচ্ছে, আপনি এই আড্ডাতে বসেন, চায়ের দোকানে বসেন, জবের পর বা বিজনেস আপনার শেষ হয়েছে, আপনার বিজনেসের আওয়ার শেষ, আপনি আড্ডায় বসছেন ফ্রেন্ডদের সাথে, বা কোনো চায়ের দোকানে বসছেন, বা কোনো রেস্টুরেন্টে বসছেন, বা কোনো বাসায় বসছেন ধরেন আড্ডা করতে, তখন কিন্তু আমরা ডিপ্রেস যখন থাকি বা স্যাড যখন থাকি, বা আমরা যখন ডাউন থাকি, আমাদের ব্রেনটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে না, আমরা অনেক আবোল তাবোল কথা ভুল মানুষকে বলে ফেলি, বা ভুল মানুষের সাথে আমরা শেয়ার করে ফেলি। এটা সবার লাইফে আছে। এটা বলার কারণ হচ্ছে 99% অফ দ্য পিপল, 99% মানুষ, আপনি যে ডিপ্রেশনের কথাটা আপনি শেয়ার করতেছেন, আপনার স্যাডনেসের কথা যে আপনি শেয়ার করতেছেন, আপনি যে বলতেছেন যে আপনার বাসা বাড়ির এইসব ঝামেলা, আপনার জবে ভালো যাচ্ছে না, আপনি বিজনেসে লস খাইছেন, এগুলো যে আপনি যার সাথে শেয়ার করতেছেন, বা 99% মানুষের সাথে যে আপনি শেয়ার করেন, 99% মানুষ খুশি, দে উইল বিকাম হ্যাপি যে আপনার এই প্রবলেমটা হয়েছে। আপনি একটা খুশির খবর শেয়ার করেন, অনেক কম মানুষই আছে যে দে উইল বি ভেরি হ্যাপি, অনেক কম মানুষ। এটা আপনার মাথায় থাকতে হবে। যে আরেকটা জিনিস আমি বলি, শেয়ার করে লাভ কি? ওয়াই ইউ ওয়ান্না শেয়ার ইউর ডিপ্রেসিং স্টোরিজ, ওয়াই ইউ ওয়ান্না শেয়ার ইউর স্যাডনেস উইথ সামওয়ান? নট নিডেড। তারা তো আপনাকে কোনো হেল্প করতে পারবে না, কোনো হেল্প করতে পারবে না। আর যদি হেল্প করতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। ওরকম ক্লোজ মানুষ অনেক হাতে গোনা কম হয়। বাট আপনি যে ডিপ্রেসিং স্টোরি শেয়ার করতেছেন, আপনি যে স্যাডনেস শেয়ার করতেছেন, আপনার যে বিজনেসে লস খাইছেন শেয়ার করতেছেন, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আর উল্টা সে যে আরেকজনকে বলবে, পরে পুরো, এখন তো আপনি যে বলতেছেন সে তো ভিতরে ভিতরে মজা নিচ্ছে, পরে মানুষদেরকে জানিয়ে পুরো দুনিয়া আপনার মজা নিবে। আপনি যতই ট্রাস্ট করেন মানুষকে, মানুষ একটা কথা শুনে আরেকটা মানুষকে বলার জন্যই। এটা আপনার মাথায় থাকতে হবে। একটা মানুষ, অ্যাজ পার হিউম্যান সাইকোলজি, 99.99% of the people listen to you only because they can go to other people and tell about you. ভালো জিনিস আবার বলবে না, ভালো জিনিস আবার সহজে বলবে না। আপনার প্রমোশন হয়েছে, বিজনেসে ভালো করতেছেন, গাড়ি কিনছেন, এগুলো সবাইকে বলতে যাবে না। বললেও কটূক্তি করে বলবে, অন্যভাবে বলবে যে হঠাৎ এর কি হইলো, হয়তো কোনো কিছু করতেছে উল্টাপাল্টা, হঠাৎ কেন গাড়িতে চড়তেছে, হঠাৎ বাড়ি কিনে ফেললো, হঠাৎ প্রমোশন হয়ে গেল, তাই না? তো এগুলো আপনার একটু মাথায় থাকতে হবে যে যারটার সাথে শেয়ার করে লাভ নেই আপনার স্যাডনেস এন্ড ডিপ্রেশন। সবচেয়ে বেস্ট মানুষ আপনি কার সাথে শেয়ার করতে পারেন জানেন? আপনারা সবাই জানেন, আল্লাহর সাথে শেয়ার করতে পারেন আর নিজের সাথে। কারণ আপনি যদি আপনার প্রথম ক্রিটিক হন, আপনি আপনাকে জাজ করতেছেন, আপনি প্রথম ক্রিটিক, আপনি অনেক কিছু ফল বের করতে পারবেন। আর সলভ তো আপনারই করতে হবে, অন্য মানুষ এসে কি আপনাকে সলভ করে দিবে প্রবলেমগুলো? আপনারই তো করতে হবে। বেস্ট হয় আপনি বসেন, বই খাতা নিয়ে বসেন, নোট করেন কি কি করতে হবে এই প্রবলেমগুলো সলভ করার জন্য, ঠিক আছে? এতটুকু শুধু আপনার মাথায় রাখবেন যে there is no point of sharing any information about you to anyone, even close people, সেটা আপনার হ্যাপিনেস হোক আর স্যাডনেস হোক, দরকার নেই। হ্যাপিনেস যারা আপনার পিছে লেগে আছে ওরাও জানবে, আর স্যাডনেস আপনি না বললে কেউ জানবে না। পিপল অনলি নো হোয়াট ইউ শো। এই লাইনটা কিন্তু খুব পাওয়ারফুল লাইন। পিপল অনলি নো হোয়াট ইউ চোজ টু শো। এটা আপনার মাথায় রাখবেন। আর তেন সবকিছু সবার সাথে শেয়ার করার কোনো দরকার নাই, স্পেশালি স্যাডনেস। আর হ্যাপিনেসও দরকার নাই, কারণ হ্যাপিনেস মানুষজন আপনি কোনো কিছু ভালো করলে যারা আপনার পিছে লেগে আছে তারা এমনিও জানবে। স্যাডনেস সবার সাথে শেয়ার আমরা করব না, ঠিক আছে? তো যেরকম স্যাডনেস সবার সাথে শেয়ার করার কোনো দরকার নাই। দ্যাট মেক্স মি মুভ টু নাম্বার 3। আর নাম্বার 3 হচ্ছে আমার লাস্ট পয়েন্ট, কারণ অ্যাজ ইউজুয়াল আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আবার পয়েন্ট নাম্বার 3 তে আমরা মুভ করি। দ্যাট ব্রিংস মি টু পয়েন্ট নাম্বার 3, আর এটাই লাস্ট পয়েন্ট এই ভিডিওতে। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে চুজ ইউর সারাউন্ডিং ভেরি ওয়াইজলি। আপনি জানেন আমার একটি সারাউন্ডিং নিয়ে একটি ভিডিও আছে, কিন্তু সারাউন্ডিং এর ভিতরেও অনেক ধরনের সারাউন্ডিং আছে। এটার মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে হিংসুক মানুষ। হিংসুক মানুষ আপনি 5 মিনিট কথা বললে আপনি বুঝে যাবেন। হিংসুক মানুষ থেকে আমি দূরে থাকতে সব সময় বলি,
সবসময় বলি একমাত্র কারণ হচ্ছে আপনি যখন 5-10 মিনিটের মধ্যেই তাকে বুঝে যাবেন, তার কথাবার্তা আপনি বুঝে যাবেন, আপনি যদি অ্যাডাল্ট এনাফ থাকেন। তাদের থেকে সবসময় দূরে থাকতে হবে। তারা আপনাকে সবসময় নিচু করবে, সবসময় নিচু করে কথা বলবে। এই মানুষগুলো হচ্ছে এক ধরনের বিষের মতো। তারা তো নিজেরা একদমই খুশি নাই, তারা নিজেরা একদমই হ্যাপি না, আর তারা এনভি করবে বা জেলাস করবে বা হিংসা করবে যেটা তার কাছে আছে আর আপনার কাছে নাই। এখন আপনি বলতে পারেন তার তো আমার থেকে বেশি টাকা, সে আমাকে নিয়ে কি হিংসা করবে? তার তো গাড়ি আছে, আমার তো গাড়িও নেই, সে আমাকে নিয়ে কেন হিংসা করবে, তাই না? তার তো জায়গা আছে, সম্পত্তি আছে, আমার তো নাই, সে আমাকে নিয়ে কেন হিংসা করবে? না, হিংসা করে, তাও হিংসা হয়। কেন জানেন? এমন হতে পারে তার এই তিনটাই আছে কিন্তু কোনো মানসিক শান্তি নেই আপনার মতো। আপনার মতো সে হ্যাপি থাকতে পারে না, আপনার মতো ফ্যামিলি নাই তার, ঠিক আছে? ওই ছোট ছোট জিনিস নিয়ে মানুষজন হিংসা করে। হিউম্যান নেচার, অ্যাজ পার আওয়ার নেচার। আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান হোক, নেপালিজ হোক, যারা কলোনিয়াল জাতি মোটামুটি, তাদের মধ্যে এই জিনিসটা আছে। সো এইসব মানুষ থেকে একদম দূরে থাকতে হবে। লাগলে আপনি একা থাকেন, কিন্তু একদমই আপনার দূরে থাকতে হবে এইসব মানুষ থেকে। এইসব মানুষ তো নিজেরা ভালো থাকতে পারে না, অন্য জনকেও ভালো থাকতে দিবে না। মানে হচ্ছে তারা নিজেরাও মরবে, আপনাকে নিয়ে মরবে। এইসব মানুষ থেকে দূরে থাকবেন। সে যদি আপনার বেস্ট ফ্রেন্ডও হয়, তার থেকে দূরত্ব বজায় রাখবেন। সে যদি আপনার অনেক ক্লোজ মানুষজনও হয়, তার সাথে কম কথা বলবেন। দূরত্ব তো একবারে করা যায় না, কম কথা বলবেন। হাই হ্যালো, দ্যাটস ইট, শেষ। এইসব মানুষ থেকে দূরে থাকবেন। এইসব মানুষের সাথে যেহেতু সে হিংসা করে, আমরা একটা ভুল করি এখানে। আমরা আরো বাড়িয়ে বাড়িয়ে বলি এক এক সময় যে না, আমি তো এটা কিনছি, আমি তো এটা করতেছি, আমি তো এত টাকা লাভ করতেছি, আমি তো এত টাকার মালিক, কি বলেন? দরকার নেই, ইটস ওকে। এগুলো বলে ফেললে আমরা নিজেদের ক্ষতি আমরা নিজেরা করতেছি। কারণ এইভাবে আমরা অনেক ইনফরমেশন লিক করে দেই নিজের ব্যাপারে, আবেগে এসে বা জিদের মাথায় এসে, যেটা পরে আমাদেরই ক্ষতি হবে। দরকার নেই। এটার জন্য আমি সবসময় বলি মাথা ঠান্ডা রাখতে হবে এইসব মানুষের সাথে। আর এইসব মানুষের সাথে যত তাড়াতাড়ি কথা বলে শেষ করে দিয়ে আপনি সাইডে চলে যান। দরকার নেই এইসব মানুষ আশেপাশে। কম কথা বলতে হবে, তাদের সামনে আপনার প্রেজেন্স কম রাখতে হবে। এটাই আমার লাস্ট পয়েন্ট এই ভিডিওর জন্য। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি, আর আশা করি আপনাদের জীবনেও আমার ভিডিওগুলো কাজে আসছে। আমি ছোট্ট একটা মেসেজ দিব, সেটা হচ্ছে আই এম অলওয়েজ ভেরি গ্রেটফুল আপনাদের প্রতি। আপনারা আমাকে যে লাভ, সাপোর্ট শো করেছেন, আমি প্রত্যেকটা কমেন্ট যখন পড়ি, আমি একসময় চিন্তা করি, ডু আই রিয়েলি ডিজার্ভ ইট? আই এম অলওয়েজ ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। আমি কখনো এভাবে চিন্তা করিনি যে অনেক ভিডিওস বানাবো বা সোশ্যাল মিডিয়াতে এতটুক পপুলারিটি আমি কখনো পাবো। এগুলো নিয়ে আমি কখনোই চিন্তা ভাবনা করিনি, আর চিন্তা ভাবনা করে ভিডিও বানাইনি। আর হচ্ছে ভিডিও বানানোর চিন্তা ভাবনা তখনই আসছে যখন আমি মেন্টাল হেলথ কাউন্সিলিং অথবা মেন্টাল হেলথ নিয়ে যে আমি ডিগ্রিটা শেষ করি, তারপরে আমি চিন্তা করলাম না, কিছু কিছু নলেজ আমি শেয়ার করার চেষ্টা করি মানুষের সাথে। সো ওটাই একমাত্র কারণ এই চ্যানেলটা স্টার্ট করার। ইউটিউব চ্যানেল আছে আমার, আর হচ্ছে ফেসবুকে তো আমি দিচ্ছি ভিডিও। আর চেষ্টা করি একজনকে আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি লেভেল আপ করার চেষ্টা করি। আর হচ্ছে যতটুকু সম্ভব আমি আমার তরফ থেকে আমি চেষ্টা করে যাই যে আপনাদেরকে কতটুকু মোটিভেট করা যায়। আমি জানি মোটিভেশন সবসময় এনাফ থাকে না, এটার জন্য আমার কথাবার্তা আপনি একটু দেখবেন অন্য সব স্পিকারদের থেকে খুব আলাদা। আমি রিয়েল লাইফ সিনারিও ইউজ করি, আমি আনস্ক্রিপ্টেড র ভিডিও করি, পরে এডিটিং হয়। আমার কোনো ভিডিওতে কোনো স্ক্রিপ্ট নাই, কিচ্ছু নাই, এভরিথিং ইজ র, সবকিছু র, অ্যান্ড অল ফ্রম মাই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, অল ফ্রম মাই কোয়ালিফিকেশনস, এক্সপিরিয়েন্স। যত জায়গায় আমি জব করেছি, অস্ট্রেলিয়া গভর্নমেন্টের সাথে আমার জব ছিল অ্যাকচুয়ালি। মেন্টাল হেলথ কাউন্সিলিং, আমি অ্যাকাউন্টেন্ট ছিলাম, মেন্টাল হেলথ কাউন্সিলর ছিলাম, ফিটনেস ট্রেনার ছিলাম, এখন বিজনেসম্যান। আমার একটা ইনভেস্টমেন্ট কোম্পানি আছে অস্ট্রেলিয়াতে। সবকিছু মিলিয়ে ঝুলিয়ে পুরো জীবনটা নিয়ে যতটুকু এক্সপিরিয়েন্স অথবা গুড থিংস আছে আমার মধ্যে, ওগুলা থেকে আমি আপনাদের জন্য চেষ্টা করি যে নলেজগুলো শেয়ার করার। সো আশা করি আমার ভিডিওগুলা আপনাদের তো ডেফিনেটলি ভালো লাগছে, এটার জন্য আমি এতটুকু সাপোর্ট পাচ্ছি আপনাদের থেকে। চেষ্টা করব আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসা, যেগুলো আপনাদের এভরিডে লাইফে যাতে হেল্প হয়। আরেকটা জিনিস আমি এটা বলে ভিডিওটি শেষ করব, সেটি হচ্ছে চেষ্টা করবেন একজন আরেকজনকে হেল্প করার। আর যদি হেল্প না করতে পারেন, ক্ষতি করার দরকার নেই, জাস্ট ট্রাই ইউর লেভেল বেস্ট। আমরা যদি আমাদের
আপনাদেরকে না হেল্প করি একজনকে, তো কে হেল্প করবে এসে? চেষ্টা করবেন ভালো মানুষের সাথে চলার আর পজিটিভ মানুষের সাথে চলার। নেগেটিভিটি আশেপাশের ধারে কাছেও আসতে দিবেন না। নেগেটিভিটির কোনো জায়গা নেই আশেপাশে। এই একমাত্র কারণ আমার এই চ্যানেলটি স্টার্ট করার। আপনাদেরকে সাথে নিয়ে আমি আগাতে চাই। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরো কিছু ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার। আপনি যদি কোনো স্পেসিফিক টপিকে কোনো কন্টেন্ট চান, আপনি সবসময় কমেন্টে করতে পারেন। আমি কমেন্ট সবই পড়ি, আর ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওগুলোর টপিকে যদি আমার নলেজ থাকে আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো ওইসব টপিকেও ভিডিও করার। দোয়া করবেন, সুস্থ থাকবেন, বাবা মার খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন প্লিজ। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কোনো একদিন। আবার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।